আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় দেখতাম গরু নিয়ে হাল চাষ করে, গরু নিয়ে অনেক কিছুর চাষবাস করতেছে, মাটিগুলো খনন করে। কিন্তু এখন যদি ওটা দেখি, এটা ইতিহাস হয়ে দাঁড়াবে। আরো সামনে যখন যাবে, এটা বই পুস্তকে দেখবে, তখনকার বাচ্চারা বলবে এটা দিয়ে কিভাবে হাল চাষ করতো, কিভাবে মাটি খনন করতো, এ ধরনের একটা আশ্চর্যবোধক হয়ে যাবে মানুষ। ঠিক তেমনি এই যে বাটন ফোনের কাজ করা, বাটন ফোনের এগুলোও কয়েকদিন বাদে বা কয়েক মাস পরে অথবা কয়েক বছর পরে দেখবেন যে বাটন মোবাইল কেউ বিশ্বাসই করবে না। সুইচ দিয়ে টিপা লাগতো, এ ধরনের কেউ অনেকেই বিশ্বাস করবে না, আমি যা মনে করি আর কি। তো আপনারা অধিকাংশ সময় আমার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিডিওগুলো দেখে থাকেন। আজকে আপনাদের সামনে একটি অ্যান্ড্রয়েড বাটন মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করা বা কিভাবে চেঞ্জ করতে হয় প্রপার নিয়মে, এটা তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রথমে তো এই যে সাউন্ড এবং ভাইব্রেটর মতো ক্যামেরা, এগুলোর যে রেবনটা গেছে, এটা রেবনের গেদাগেদির কারণে ডিসপ্লে রেবনটি পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে লাগানো যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, ওই সাউন্ডের রেবনটা, যে লাইন আছে, ওই রেবনটা সহ আমরা খুলে নিয়ে একত্রে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই ধরনের রেবনটা খুলে নিয়েছিলাম। একত্রে ডিসপ্লেতে লাগানোর পর আবার ওইটা যথা স্থানে লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পরে এখন মাইকটা আমি সুন্দরভাবে বসায় নিচ্ছি, অ্যাকুরেট ভাবে যেন কাজ করে। তো আমি লক থাকে একটা বোর্ডের, ওই লকটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এরপরে উপরের যে প্যানেল আছে, উপরের প্যানেলটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম চাবিতে। পরবর্তীতে নতুন ডিসপ্লের উপরে একটা এ ধরনের পেপার থাকে, সো পেপারটা আপনারা রিমুভ করার চেষ্টা করবেন, না হয় ডিসপ্লে এটা ঝাপসা ঝাপসা দেখা যাবে। তো আসলে আমি এবার সুন্দর করে ফিট করে দিলাম। দেওয়ার পরে দেখবো যে এটা সঠিকভাবে কাজ করে কিনা। কাস্টমারের যে সিম, সেই সিমটাও আমি যথাস্থানে বসে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি লাগিয়ে স্ক্রু গুলো মারি দিব। আমরা অনেকেই গাফিলতি করে সব কাজটা ঠিকঠাক করি, কিন্তু আমরা স্ক্রু গুলো দিতে ভুলে যাই। অনেক সময় একটা দুইটা কম পড়ে যায়। তো কাস্টমারের একটা স্ক্রু যেন আপনার কাছে থেকে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো আমি স্ক্রু গুলা যথাস্থানে দেওয়ার চেষ্টা করতেছি। এবার দেখবো চালু হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চালু হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।